গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আর আজকের দিনটা এত হেক্টিক স্ট্রেসফুল একটা দিন আমার লাইফে যে আমি কি বলবো। তো বেসিক্যালি আজকে হচ্ছে তোমার 8 তারিখ, 8ই ডিসেম্বর। আমার আজকে সকাল ভোর 4টের সময় বেসিক্যালি ইন্ডিগোর ফ্লাইট ছিল ব্যাঙ্গালোর ফেরার। আফটার 21 ডেজ, 21 দিনের পর আজকে আমার ফাইনালি ফেরার ফ্লাইট ছিল। বাট কালকে রাত্রে আমার মেসেজ এলো যে আমার ফ্লাইট ক্যান্সেল মানে পুরো ক্যান্সেল, মানে নো রিস্কেডিউল অপশন বা কিছুই ছিল না। তো এত টেনশনের মধ্যে ছিলাম যে আমি কি করে ফিরবো, মানে কোনো আইডিয়াই নেই। তো বাবাকে ফোন করলাম, বাবা বললো তাহলে তৎকালে দেখি দুরন্ত বা হামসফর যেটাতে হয়। বাবাকে ইভেন লাইনও দিয়ে দিয়েছিল যাতে আমি ট্রেনে বেরিয়ে যেতে পারি। বাট একা ট্রেনে যাওয়াটা আমার জন্য খুবই টাফ, কারণ আমি কোনোদিন সেভাবে ট্রেন চড়িনি আর এখন তো একদমই অভ্যেসটা নেই। বাট লাকিলি কালকে রাত্রিবেলা 1টা-1:30টার সময় আমার কাছে মেসেজ এলো যে তোমার ফ্লাইট রেস্কিডিউল অপশন খুলেছে, তো তুমি তোমার ফ্লাইটটা রেস্কিডিউল করতে পারো। তো ভোর 4টের ফ্লাইটটা এখন সন্ধ্যে 5টায় যাবে। সো ইয়া, দ্যাটস অল। আজকে এই মহা একটা কি বলবো স্ট্রেসফুল ব্লগ শুরু করছি, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে ব্লগ থেকে দুটো গিয়ে শুরু করি। যেহেতু ঠিক হয়েছিল যে যাওয়া হবে না, হয়তো ট্রেনে যেতে হবে, তাই জন্য মা একটু মানে মূর্ছে পড়েছিল। বাট এগেন যখন শুনলাম ফ্লাইটে যাওয়া হবে, তো অনিন্দর মা একদম পুরো এনার্জির সাথে কাম ব্যাক করেছে। এখন দুপুরবেলা রান্না হয়েছে পোলাও আর মাংস। তোর সঙ্গে অনিন্দর দেখা হতে আবার দুদিন দেরি হয়ে হ্যাঁ, যায়। বলো। থাকলে তো অনেক ভালোই লাগে না, এটা তো কোনো কথা না। না, আবার আবার ব্যাঙ্গালোর যেতে আর ভালো লাগছে না আমার, এখানে অনেক ওই জন্যই যে আমার ছেলেটাও একা রয়েছে, তুইও একা এখানে, তুই তো মানে প্যানিক করছিস না এখানে, বড় একা একা লাগে আমার। তো এখন মা সকালে ওটা রান্না করলো পোলাও আর মাটন, যেটা আমি অনিন্দর জন্য নিয়েও যাবো, প্লাস আমি খেয়েও যাচ্ছি। মাটনটা আমি কালকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। হ্যাঁ, মানে নাম করে একটা রেখেছিলে। উফ, তো চল আগে খেয়ে নি। এবার এসে গেছে পোলাও আর মাটনটা, দেখো। উফ, কেউ প্লিজ লোভ দিও না, পেট খারাপ হবে আমার। তো যাই হোক, এখন আমি বসে খাচ্ছি আর অনিন্দার জন্য নিয়ে যাবো। থ্যাংক ইউ। আমার সবকিছু হয়ে গেছে, ফাইনালি বেরিয়ে এসেছি। এই যে আমার পুরো লাগেজ, আর মা বাবা আমাকে এয়ারপোর্ট তুলে দিতে যাচ্ছে। ছিল মেয়েটা, খুব মনটা খারাপ। আর চলে আসবে ফেব্রুয়ারি মাসে। উবের এসে গেছে, এই যে। চলো ওঠা যাক। এখন বাজে 2:07, আমার ফ্লাইটটা 5টার সময়। এখনো অব্দি ঠাকুর আশীর্বাদে কোনো মেসেজ আসেনি, তো ক্যান্সেল আর হচ্ছে না। কিন্তু 5টাতেই ছাড়বে না 6টায় ছাড়বে সেটা জানি না, ওখানে গেলে যাওয়া যাবে। বাট এই হচ্ছে এখন আপাতত আপডেট। তারাপীঠ থেকে শুরু করে বিয়ের বাড়ি, খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে দেখা করা, তার সাথে মেকআপ ক্লাস, সব নিয়ে ট্রিপটা ছিল কলকাতার বেশ জমজমাট। কিন্তু এবার বাড়ি ফেরার পালা। পৌঁছে গেছি এয়ারপোর্ট, কলকাতা সফর শেষ। চলো টাটা, আবার দেখা হবে। লাস্ট কদিন ধরে ইন্ডিগোর প্রচুর ঝামেলা চলছিল ফ্লাইট নিয়ে, তাই আজকে খুব টেনশনে ছিলাম যে ফ্লাইটটা অন টাইম থাকবে কিনা। লাকিলি অন টাইমে ছিল ফ্লাইটটা, এবার ওঠার পালা। বোর্ডিং পাস পেয়ে গেছে, ফাইনালি অন টাইম বোর্ডিং শুরু হচ্ছে। চলো কলকাতাকে বাই বাই বলার পালা। বাড়ি যাওয়ার আলাদাই আনন্দ হচ্ছে। বসে গেছি ফ্লাইটের একদম উইন্ডো সিটে, আর এই দিন ফ্লাইট অ্যাটেন্ডেন্সের মুখে ছিল একটা থমথমে ভাব। পরে ওদের সাথে কথা বলে জানলাম যে লাস্ট কদিন ধরে যা হেক্টিক স্কেডিউল ওদের যাচ্ছে, ওরা নাওয়া খাওয়া ভুলে মানুষের সেবায় সম্পূর্ণভাবে নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে। এখানে যিনি পাইলট ছিলেন তিনিও বলছিলেন যে যে কোনো টেকনিক্যাল কারণেই হোক না কেন, কেউ প্লিজ গ্রাউন্ড স্টাফদের উপর অত্যাচার করবেন না, তাদের কাছে ভাঙচুর করে মারপিট করে কোনো লাভ নেই। উপর মহল থেকে যে প্রেশার থাকে আমাদের সেভাবেই কাজ করতে হয়। যাই হোক, সেসব কথা শুনতে শুনতে আমি এখানে একটু ফ্রুট জুস খাচ্ছি, আর তার সাথে নিয়ে নিয়েছি চিকেন গ্রিল স্যান্ডউইচ, এটা আমার প্রি বুকই ছিল। আর এখানে এখন আমার চলছে কিপিং আপ উইথ কার্দাশিয়ান। জুসটা ভালোই খেতে ছিল, আর স্যান্ডউইচটা তো আমার বরাবরের ফেভারিট। মানে এই ইন্ডিগোর চিকেন জাংলি স্যান্ডউইচটা আমার হেভি লাগে খেতে। I'll not go into the details of why this happened, as the matter is being investigated by the Government of India. And we, as much as all of you, hope to see some accountability. I'd like to start by taking this opportunity to set some records straight. First, I'd like to categorically deny any rumors that there was any kind of strike or en masse leave by pilots or cabin crew or any of the ground personnel.
লাস্ট কয়েকদিন ধরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার জন্য পাইলট এখানে সবার সামনে ক্ষমা চাইলেন ইন্ডিগোর তরফ থেকে এবং সবার কাছে একটা বেসিক হিউম্যানিটি দেখানোর রিকোয়েস্ট করলো। যাই হোক, আমরা ব্যাঙ্গালোর একদম অন টাইম ল্যান্ড করলাম। এইবার অনিন্দর সাথে মিট আপ হবে। ফাইনালি ল্যান্ড করে গেছি। এত পিঠের ব্যাগ আর হাতের ব্যাগটা ভারী না, যে আমি নড়তে পারছি না, প্রচন্ড পেন হচ্ছে কাঁধে। বাট চলো, ফাইনালি লাগেজ পেয়ে গেছি। এবার জাস্ট এয়ারপোর্ট থেকে বেরোনোর পালা। অনিন্দ এসে গেছে। বাবা উঠে গেছে গাড়িতে ফাইনালি 21 দিন পর। আর এই যে অনিন্দ, এখন আমরা জাস্ট বাড়ি যাবো। 1 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে এক্স্যাক্টলি। আমাদের এই বাড়িটা অনেক কাছে দেন পুরোনো বাড়ি। তো যাই হোক, চিনিকে মিট করার জন্য আমি সুপার এক্সাইটেড। আমি জানি আমার মতো তোমরা ব্লগে অনিন্দ আর চিনিকে খুব মিস করেছো। অ্যান্ড চলো, ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। আজকে দেখা হবে চিনি এবং অনিন্দ দুজনের সাথে। আমার সঙ্গে আবার কি দেখা হবে? দেখা হয়ে গেল তো। মানে এই যে তোমার গলাটা এতদিন পর ভিউয়ার্সরা শুনতে পেলো। So, yeah. মানে আচ্ছা বুঝেছি। Yes. পৌঁছে গেছি বাড়িতে। আর এবার লাগেজ নেবে অনিন্দা। আমি কলকাতা থেকে বই এনে দিয়েছি, এবার অনিন্দর পালা। আচ্ছা, এখানে একটা সাইকেল দেখছো, এই যে অনিন্দাকে বলেছিলাম চলো একটা এমন সাইকেল কেনো যাতে আমরা দুজনে একটু চালাতে পারি রাত্রিবেলা। এমন সাইকেল নিয়ে এসছে যে সাইকেলে ওঠার পর আমার পাহাড় জমিতে নেই, ঠিক আছে? ও ভাবছে আমি মানে ওর মতো লম্বা। হ্যাঁ, মানে আর মেয়েদের সাইকেল যে মাঝখানে দেখা, যে সাইকেলটা কিনেছে এর এই মাঝখানে রডটা না, আমাদের মেয়েদের জন্য আমি তো এরকম রড ওয়ালা সাইকেল কোনোদিনই চালাইনি। মেয়েদের সাইকেলে সম্ভবত রডটা থাকে না কোনোদিনই, তো খুব ডিস্টার্বিং। তো ওই চালাবে সাইকেলটা, আর কি করা যাবে। চলো ঠিক আছে। হ্যাঁ, থামাবো কি করে যায় না, পড়ে টোরে একটু যাবো। খুব বড় জোর হলে অনেক বড় জায়গা তো, থামবি না, চালিয়ে যাবি। গিয়ে কোথাও একটা ধাক্কা খাবো। চলো, কেমন লাগলো ব্যাগটা, কেমন ওজন? হ্যাঁ হ্যাঁ। ও 21 দিন পর বাড়ির সেই লিফট আর এই সেই লাইট, যেখানে স্কিনটা আমার সব থেকে ভালো গ্লো করে। তুই এখানেই থেকে যা। লিফটেই। হ্যাঁ, তাহলে মেকআপের পয়সাগুলো বেঁচে যাবে। এই কথাগুলো পুরো মানে হয়। এসে গেছে আমার ফ্লোরে। এবারে চিনি কি করবে, চলো দেখি চিনির রিয়াকশন নেব আজকে। এসে গেছি। খুলছি। চিনি, চিনি কেসে, ওরে বাবারে, পাগল চিনিটা, আমার চিনিটা পাগলা হয়ে গেছে। বাবারে, কোথায় কোথায় আছে বসছে। ওরে বাবা, আমার ফোন নিতে দেবে না। ওরে বাবারে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ফোনটা লাথি মেরে দিচ্ছে। আসো চিনি, আছো 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 আছো। বাবা আছে বাড়িতে ঢুকে একের পর এক সারপ্রাইজ। ফার্স্ট অফ অল তো অনিন্দ প্লে স্টেশন কিনেছে, মানে যারা অনিন্দকে চেনো, ইনস্টাগ্রাম প্রোফাইল আছে তারা জানোই। ততক্ষণ প্লে স্টেশন খেলছিলাম। তারপর খেলার পর আমাকে বললো যে শোন না, কালকে তোর অ্যানিভার্সারিতে কিছু দেওয়া হয়নি, কালকে গিফট কিনতে যাওয়া হয় না। তুমি যে বলেছো আমি এটাতেই খুশি, আর কিছু আমার গিফট চাই না। এখন হঠাৎ করে আমি প্লে স্টেশনে বসে খেলা শিখছিলাম, আমাকে বললো কি তাড়াতাড়ি কর, তোকে একটা জিনিস দেখাবো। আমি বললাম কি? বললো তোর জন্য একটা গিফট আছে। তো এই হচ্ছে পুরো পার্সেল একটা, আমার নাকি একটা গিফট আছে। কি আছে আমি তো জানি না, নো আইডিয়া। তো চলো এটাকে তোমাদের সামনে আনবক্স করি। কি আছে অনিন্দা? ওটা বলে তুই খোলা শুরু কর। ওকে, ছোটখাটো জিনিসপত্র লেখা আছে। ঠিক আছে, দেখা যাক। গিফট কি হয়, ছোট বড় হয় না। তো লেটস সি কি আছে এতে। বাক্সের ভিতর আবার একটা বাক্স, তার চারিপাশে লাগানো ছিল এত কিছু। আর এইটা আমার ভীষণ পছন্দ, বিস্কিট স্টিক দিয়ে চকলেট ডুবিয়ে খাওয়া। তারপর দেখি এটার মধ্যে কি আছে, তাও বলো কি দিয়েছে। সব বলা যাবে না, খুলে দেখ। আরো ভিতরে প্রচুর বাক্স, রাত খাবার হয়ে যাবে। ও গড, থ্যাংক ইউ। ঠিক আছে, আমার মনে আছে একবার 2017 সালে যখন অনিন্দ কোচিনে গেছিল, আমার জন্য একটা নায়িকার পার্সেল এনেছিল, মনে আছে? চারিদিক থেকে আমি কিছু নেই, তারপর বাক্সের এত বড় ছিল। হ্যাঁ, তারপর হুডা বিউটির একটা আইশ্যাডো প্যালেট ছিল, ওটা এখনো আমি যত্ন করে রেখে দিয়েছি। এটা হতেই পারে না। আমি জাস্ট একটুখানি খুলেছি, এন্ড দেন যেটা জাস্ট দেখলাম আমি,
মানে কেন? ও গড, তুমি চিনতে পেরেছিলে আমার এটাই লাগবে? আমার ফার্স্ট ডাইসন লাইফের। মাই গড, থ্যাংক ইউ। দে আমি ক্যামেরা ঘুরে এবার। এতদিন আমি ইনস্টাগ্রামে দেখতাম সব মেয়েরা রিল পোস্ট করতো যে বয়ফ্রেন্ড ডাইসন দিচ্ছে, হাজবেন্ড ডাইসন দিচ্ছে। আমি ভাবতাম সেগুলো তো জাস্ট রিলের জন্যই হয়, বাট থ্যাঙ্কস টু গড অ্যান্ড থ্যাঙ্কস টু অনিন্দ, আমার ডাইসনটা আমাকে আমার বরই গিফট করলো। তো বিশাল প্যাকেজ। বিশাল। ওরে বাবা, মালটা ভালো ভার আছে। মালটা ভালো ভার আছে। ও গড, এবার তো হবে। এটা একটা দুটো মডেল ছিল, একটা আইডি ছিল, একটা অন্য একটা ছিল। আইডিটা নতুন, আইডিটা নতুন, এটা নতুন কালার। একটা ছিল যে এটা ব্লু আর গোল্ডেন ছিল। হ্যাঁ ওটা আরেকটা ছিল, ওটা একটা পুরনো মডেল। এটা হচ্ছে প্লাগ পয়েন্ট দেখতে হবে, ডাইসনে দু রকমের প্লাগ পয়েন্ট হয়। সে আমি জানি না সে। ঠিক আছে, লেটস সি, চল এটা আনবক্স করি। হ্যাঁ জয় মা বলে ওপেন করলাম। হ্যাঁ, আছে আছে বাচ্চা। বাক্সটা থাকবে, বাপরে। এই হচ্ছে চিনি সাইজের মালটা আছে তো মালপত্র। হ্যাঁ এসব কিছু বলেছে ব্লুটুথ কানেক্টিভিটি আছে। ব্লুটুথ কানেক্ট করে and then এটা হচ্ছে আসল কার্লিং ওয়ানটা আর কি। ঠিক আছে, এবার আমি একটা সেট আপ করি। হ্যাঁ চলো টাটা। থ্যাংক ইউ। সো এই হচ্ছে আমার ডাইসন এয়ার র্যাপ চলে এসেছে। তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিই। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা সম্পূর্ণ হেয়ার স্টাইলিং টুল কিট। এটার সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এটা কোনো হিট হয় না, এটা সম্পূর্ণ এয়ার র্যাপে সমস্ত কিছু চলে। তো ড্যামেজ চুলের জন্য যারা রেগুলার স্টাইলিং আমাদের প্রফেশনে যারা আছে তাদের করতে হয়, তাদের জন্য এটা দি বেস্ট। সো ইয়া, এটা অনেক দিন ধরে আমার প্ল্যান ছিল, আর আমি ঠিক করেছিলাম এবছর কিনবো। আমি অনিন্দ আমাকে কিনতে দেয় না, গেছিল ব্ল্যাক ফ্রাইডেতে আমি অর্ডার করি, বললো না করিস না, ও তখনই এটা কিনেছিল। সো থ্যাংক ইউ সো মাচ অনিন্দ। গুড ইভিনিং গাইস, আজকে নেক্সট ডে। কালকে আমরা এত টায়ার্ড ছিলাম, পুরো ঘুমিয়েছি এসে, আজকেও সকাল থেকে পুরো ঘুমিয়েছি। এখন বাজে 8টা। তো আমি জাস্ট সন্ধ্যেবেলা থেকে অনেক কাজকর্ম করেছি, আর দেখতে পাচ্ছি চুলটা আজকে একদম একটু অন্যরকম লাগছে বিকজ ডাইসন। আমি সন্ধ্যেবেলা বসে প্র্যাকটিস করছিলাম ওই এয়ার র্যাপটা কি করে করা যায়। এইখানে আমার এই সাইডটা খুব সুন্দর কার্লস হয়েছে, এই সাইডটা এখন একটু প্র্যাকটিসের দরকার আছে। বাট এনিওয়েজ চলো এখন যাবো একটু তিনজনদের বাড়ি, সুমিত দা, শ্রোতাদের বাড়ি আর পায়েলদিদের বাড়িতে। তারাপীঠ থেকে যে ছোটো ছোটো গিফটগুলো নিয়ে এসেছি সেটা দিতে, এবং মাসি একটু আজকে রান্না করছেন, তো ওখান দিয়ে একটু খাবারও দেবো সবাইকে। আজকে সন্ধ্যাবেলা আমাদের মাসি বানিয়েছে আজকে চানা, আহা, তার সাথে গরম গরম লুচি। আমি এখনই খাবো এটা, কি খিদে পাচ্ছে দেখে। তুলি আমরা এই জন্য নিয়েছি খাবার, আর তার সাথে গিফট। প্রথমে যাচ্ছি মিঠাইদের বাড়িতে, মানে পায়েলদিদের বাড়িতে মিঠাইয়ের সাথে দেখা করতে। বাবা, ব্যাঙ্গালোরে বেশ ঠান্ডা পড়ে গেছে। আমি একদম টুপি টুপি জ্যাকেট ট্যাকেট সবকিছু পরে এখন নিচে চলে এসেছি। এখন বাজে 12টা, অলমোস্ট 11:30। কটা বাজে? 12:15 না? 12:15। আমরা লুচি টুচি খেয়ে নিচে এসেছি। এখন একটা সাইকেল প্র্যাকটিস করবো, দেখি সাইকেলটা উঠতে পারি কিনা, তারপরে একটু হাঁটা চলা করবো। সো এটা হচ্ছে এখন এক্সারসাইজ প্ল্যানিং। উফ, আমি কতক্ষণ সাইকেল চালালাম, এবার হাঁপিয়ে গেছে। এবার এই যে অনিন্দ শুরু করছে সাইকেল চালানো, আমি একটু বসে এবার রেস্ট নিই বা হাওয়া খাবো, ঠান্ডা। আমরা হেঁটে টেটে এক্সারসাইজ করে চলে এসেছি, আর অনিন্দ এসে এখন শুরু করে দিয়েছে গেম খেলা। কি অ্যাডিক্টিভ, মানে এখন আমি অনিন্দকে ব্লেম করছি, এবার আমি নিজেও তাই। মানে এই প্লে স্টেশনে খেলতে এত মজা লাগছে। অনিন্দ যে ফুটবল খেলে, আমি কার রেসিং, কারণ সেই পুরো একদম আর পৃথিবী স্পর্শ হয়ে যাবে, আর ফুটবল ছাড়া যাবে না। কি রিয়েলিস্টিক, মানে সত্যি ভালো একটা জিনিস।
বাট এনিওয়েজ চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানে শেষ করছি, কারণ এবার একটু রেস্ট নেবো, ঘুমাবো, কাল থেকে আবার অফিস। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি, সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30 ইউটিউবে স্পন্দনের চ্যানেলে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ ডু সাবস্ক্রাইব। আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে বিউটি ব্লগিং, বিউটি কন্টেন্ট, ডেইলি ব্লগিং, সমস্ত কিছু। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগ।